কেনাকাটা করছেন কি? আচ্ছা স্যার বলেন বলেন কেমন শাড়ি কিনছেন, দাম কেমন? এই দোকান থেকে কিনেছেন? দাম কেমন রাখছে? মানে বেশি 750। আপনি খুশি? বেশি অতিরিক্ত না? অতিরিক্ত আপনি খুশি আছেন? ঠিক আছে, আরো জামা কাপড় ঠিক আছে। মূল্য তালিকা দিয়ে রাখবেন। আপনি একই ক্যাটাগরির বুঝতে হলো একই ক্যাটাগরির একটা আপনি ট্যাগ দিয়ে দিয়ে রাখবেন। আপনার যদি এক দামের দোকান হয় আপনি এক দাম দিয়ে রাখবেন, আর যদি এক দামের দোকান না হয় তাহলে আপনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলবে, কিন্তু ভোক্তাকে যাতে কোনো ঠিক আছে। আজকে সচেতন করে গেলাম, বলে গেলাম, নেক্সট কিন্তু পাইনি অথবা জেল হবে। একদমের লোক দেখি আজকে কি আপনারা আজকে কোনো পাইকারি কাপড় চোপড় এনেছেন? আজকে আসেনি কোনো লট? আপনার পুরাতন লটের স্লিপগুলো দেখেন। পুরাতন লটের একটা ইনভয়েস দেখি তো। আপনার গায়ের রেট আর ওটা যে ইনভয়েস যেটা দিয়ে কিনবেন সেই ইনভয়েস থেকে সামান্য লাভে বিক্রি করবেন। ক্লিয়ার? যদি আমরা দেখি আজকে আমরা ইনভয়েস চেক করছি না, কারণ আজকে আমরা আপনাদেরকে সচেতন করতে আসছি। এর পরের দিন কিন্তু আমরা অ্যাকশনমূলক অভিযানে আসবো। যদি দেখি ইনভয়েসের সঙ্গে আপনাদের বিক্রির মিল না থাকে তাহলে কিন্তু আমরা এটা দোকান শৃঙ্খলাও করে দিতে পারি। যেই হবে ফাইন হবে সেটা তো অনেক পরের ব্যাপার, আমি আপনার ব্যবসায়ী বন্ধ করে দিতে পারি। ক্লিয়ার? সো মাথায় রাখবেন, কাস্টমার যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় আপনাদের মাধ্যমে। আপনারা লাভ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু লাভটা যেন সীমিত পর্যায়ে হয় এবং ভোক্তার জন্য যে লাভটা আপনাদের সহনশীল হয়। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। দৃশ্যমান জায়গায় আইনে বলা হচ্ছে দৃশ্যমান জায়গা রাখতে, আপনি ভিতরে রাখছেন তাহলে হবে না। দৃশ্যমান জায়গা না রাখার 2000 টাকা হলে ফাইন করবে। দৃশ্যমান জায়গায় আপনি করে ফোন দিন, আর এগুলো আলাদা আলাদা চার্জ দিবেন। এখানে 2000 টাকা ফাইন করবে। এই দোকানে আপনি বিক্রেতা, আমি ভোক্তা, কিন্তু যে দোকানে আপনি কাপড়ের দোকানে আপনি ক্রেতা না, তাহলে তখন যদি আপনাকে এলোমেলো কাপড় দেওয়া, ছেঁড়া কাপড় দেওয়া, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। এটা কিন্তু আপনি এটা সাদা কাপড় দিতে রাখবেন, না হলে ময়লা পড়বে আর রেড চার্জ লাগবে। আমরা যাবো, এদিকে যাবো। আমাদের মেসেজ ক্লিয়ার, রমজান মাস এটা পবিত্র মাস। এই মাসে যাতে কোনোভাবেই আমাদের যারা ভোক্তারা আছে, যারা খেটে খাওয়া ভোক্তা, সাধারণ ভোক্তা, তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেটা হচ্ছে আমাদের আমরা সেই জন্যই কিন্তু আজকে আমরা এই অভিযানে নেমেছি। আমরা কিন্তু দফায় দফায় অভিযান করছি, আপনারা দেখছেন। তো আজকে আমাদের যে গত 4-5 দিন আগে একটা টিকে গ্রুপ প্লাস সিটি গ্রুপ সহ আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহিলাদের সাথে বসেছিলাম। তো তাদের সাথে কথা হয়েছিল যে খুচরা বাজারে তেল 160 টাকা দরে বিক্রি হবে। তো খুচরা বাজারে আমরা এই জন্য আজকে দেখতে আসছি। বলেছিলাম যদি খুচরা বাজারে 160 টাকা দরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করবো। গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি, দেখতে আসছি যে আসলে আমাদের যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা। তো আমরা এসে দেখলাম যে অসঙ্গতি পাইনি, বেশিরভাগ জায়গাতেই 160 থেকে 65 টাকা দরে তেল বিক্রি হচ্ছে।